নমস্কার বন্ধুরা, আজ আমি কাঁচা আলুর একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানানো যায়। আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 3টে আলু নিয়েছি, অল্প কটা বাদাম নিয়েছি, আর কারি পাতা নিলেই আমার হয়ে যাবে আজকের রেসিপিটা। চলুন তাহলে প্রথমে আলুগুলো আমি কেটে নেব। তো করে আলুটা আমি এইভাবে পরিষ্কার করে নেব। আর এখানে আমি বড় সাইজের আলু নিয়েছি। এই রেসিপিটা করার জন্য বড় সাইজের আলু নিলে দেখতেও সুন্দর লাগবে আর ভালোও হবে। আপনারা দেখুন। এইভাবে ধুয়ে নিয়েছি। এবারে আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারে গ্রেট করে নেব। আমি এইটা দিয়ে গ্রেট করব। এইটা দিয়ে করলে একটু বড় সাইজের হবে, আর এইটা দিয়ে একদম ছোট সাইজের। সেই জন্য আমি একটু বড় সাইজের করব বলে এটা দিয়ে করব। আর আলুটা আমি এইভাবে গ্রেট করব না, এইভাবে করব, বড় বড় সাইজের হবে। এই দেখুন, আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে আমি 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে নেব। এটা ধোয়ার সময় যতক্ষণ জল পরিষ্কার না হবে ততক্ষণ ধুয়ে যেতে হবে। আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি নর্মাল ঠান্ডা জল নিয়েছি। জলের ভিতর আমি 1 চামচ মতো বেকিং সোডা দিয়ে দেব। এবারে হাত দিয়ে এইভাবে একটু মিশিয়ে নেব। এইভাবে আমি ভালো করে বেকিং সোডাটা আগে জলের সাথে মিশিয়ে নেব। নিয়েছি। এবারে এই ধুয়ে রাখা আলুটা এর ভিতর দিয়ে দেব। আলুগুলো আমি জলের ভিতর এইভাবে 5 মিনিট রেখে দেব। আলুগুলো আমি এইভাবে জল ঝরাতে রেখে দেব। এবারে আমি আলুটা ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমি বাদাম নিয়েছি, বাদামটা ভেজে নেব।
বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এবারে আমি কারি পাতাটা ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আর আপনাদেরকে দেখাবো যে কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন, হাতে নিয়ে এই দেখুন গুড়িয়ে যাচ্ছে, খুবই মুচমুচে ভাজা হয়েছে। এইভাবে আপনারা ভেজে সকাল ও সন্ধ্যায় টিফিনেও খেতে পারেন, আর মুড়ির সাথে খেতেও খুবই ভালো লাগবে। চানাচুরের বদলে আপনারা এইভাবে ভেজেও মুড়ি দিয়ে খেতে পারেন। আর বাচ্চারা অনেক সময় বায়না করে, এইভাবে ভেজে আপনারা বাচ্চাদেরকেও দিতে পারেন।